নমস্কার বন্ধুরা, আমি মমিতা বাচস্পতি। আজ বাংলার 25শে ভাদ্র 1432। আমি এতদিন আপনাদের ক্যামেরার পিছনে থেকে কিছু গল্প শুনিয়েছি, তাই ভাবলাম এবার সামনে এসে আপনাদের সাথে একটু গল্পগুলো শেয়ার করি, তার জন্যই আসা। তা আজকে আমার গল্পটা খুবই শিক্ষণীয়, একটু সময় করে শুনবেন, আশা করি ভালো লাগবে। আমার গল্পটা হলো, একজন মহারাজা তার 3জন মন্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন যে তোমরা 3টে বস্তা দিলেন। বস্তা দিয়ে বলেন এই বস্তাগুলো নিয়ে তোমরা 3জনের জঙ্গলে যাও, গিয়ে সেখান থেকে বস্তায় ফল ভর্তি করে নিয়ে আসো। এবার 3জন মন্ত্রী, মহারাজ বলেছে বলে কথা, তারা তখন কি করলো, ওই বস্তা নিয়ে জঙ্গলে গেল। প্রথম মন্ত্রী সে ভাবলো মহারাজা বলেছে, তাই সে কি করলো, সে তখন ভালো ভালো ফল নিয়ে বস্তা ভর্তি করলো। দ্বিতীয় মন্ত্রী সে ভাবলো যে মহারাজা তো আর নিচের ফলগুলো নিশ্চয়ই দেখবে না, অত সময় নেই, বরঞ্চ আমি ওপরে ভালো ফল দিই, নিচে খারাপ ফল রাখি। সে ওইভাবে বস্তা বললো। আর তৃতীয় মন্ত্রী সে ভাবলো দূর, মহারাজের আবার অত সময় আছে নাকি যে দেখবে, বস্তা খুলে খুলে দেখবে, আমি বরঞ্চ এক কাজ করি, আমি যত কাঠ পাতা সব আছে সেই দিয়ে বস্তা ভরে রাখি। তৃতীয় মন্ত্রী সেটাই করলো। যথারীতি তাদের কাজ শেষ হওয়ার পর তারা সবাই রাজসভায় ফিরে এলো। এবার মহারাজা সত্যি সত্যি কারোর বস্তা খুলে দেখেনি। তখন তৃতীয় মন্ত্রী তো নিজের পিঠ চাপড়ে চাপড়ে বলছে, কি বুদ্ধি আমার, মহারাজা তো দেখলোও না, আর ভাগ্যিস আমি এত খাটাখাটনি করিনি, কত ভালো হলো। এবার মহারাজা তো আলাদা আলাদা মনে আলাদা বুদ্ধি প্রথম থেকেই ভেবে রেখেছে। উনি তখন পেয়াদাদের ডেকে বললেন যে এই 3জনকে তুমি কারাগারে বন্দি করে রাখো 1 সপ্তাহের জন্য, আর এই 1টা সপ্তাহ ওদেরকে কোনো খাবার দেওয়া চলবে না। ব্যাস তাই করা হলো, 1 সপ্তাহ কারাগারে বন্দি করা হলো। এইবার প্রথমে যে মন্ত্রী ছিল, সেই মন্ত্রী তো ফল ভর্তি করে রেখেছিল বস্তাতে, সে তখন ওই ফল খেয়ে তার 1 সপ্তাহ কেটে গেল। দ্বিতীয় মন্ত্রী সে কি করলো, 2-3 দিন একটু সুস্থ ছিল ভালো ফল খেয়ে, তারপর তো সব খারাপ ফল সে খাবে কোত্থেকে, সে তখন কি হলো, অসুস্থ হয়ে পড়লো। আর তৃতীয় মন্ত্রী যে ছিল, সে তখন না খেতে পেয়ে কারাগারেই সে মৃত্যুবরণ করলো। এটা থেকে আমরা এইটাই শেখার বিষয়, শিক্ষণীয় বিষয়, যে আমরা যদি আমাদের কাজটাকে, যে কোনো কাজ, সে লেখাপড়া বলুন বা আমরা যে কাজ করছি, যে কোনো কাজ আর কি, সেই কাজই যদি আমরা খুব ভালোবেসে করি, ভালো লেগে ভালোবেসে করি, তাহলে পরে আমরা ঠিক সাফল্যের চূড়ায় একদিন পৌঁছাবই। খালি কাজের প্রতি আমাদের একটা মনোযোগ, একটা ভালোবাসা তৈরি করতে হবে, সাফল্য কিন্তু কেউ আটকাতে পারবে না। ভালো থাকবেন, নমস্কার।